শিগগিরই কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেবে জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধৈর্যের পরীক্ষা নেবেন না, চোখ রাঙাবেন না। কারো চোখ রাঙানিতে জামায়াত ভয় পায় না। ঢাকার পল্টন মোড়ে কারাবন্দী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। অবিলম্বে জামায়াত ইসলামী নিবন্ধনও ফেরত দেবার আহ্বান জানান তিনি। HM মেহেদী হাসানের একটি প্রতিবেদন। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে দলটি। এতে অংশ নিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নানা প্রলোভন থাকলেও জামায়াতে ইসলামী জুলুম নির্যাতনের মুখেও কখনো আপোষ করেনি। বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল। সরকারি উদ্দেশ্যে তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর এখনো কেন হাসিনার আমলে বন্দী নেতাদের মুক্তি চাইতে হবে? আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন? জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানিতে ভয় পায় না বলেও উল্লেখ করেন তিনি। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের শীর্ষ নেতারা। HM মেহেদী হাসান, SR টিভি, ঢাকা।